महबूब भाई, आपको अगर बांग्ला समझ नहीं आती तो बांग्ला डिबेट में मत आया कीजिए। मेरा जो वक्तव्य है उसका उसका फिर गलत तरीके से अपने बात मत रखिए। भारत में रहना होगा तो भारत का कानून मानना होगा। यहाँ शरीयत आइन नहीं चलेगा, भारत का कानून चलेगा। राम जन्मभूमि तीर्थनाथ से एक ट्रस्ट था, इसका लिए भी बहुत सालों तक अदालत में मामला चला। यहाँ पर हिंदू लोग बोल दिया तो राम मंदिर नहीं हो गया, और आप बोल दीजिएगा तो वक़्फ़ हम लोग नहीं मानेंगे, क्योंकि इंडिया was divided due to religion, not due to rice। লড়াইটা আপনারা বলছেন যে ভাতের নয়, জাতের নয় ভাতের ছিল। এই হরগোবিন্দ দাস, চন্দন দাস রামনবমীর দিন গাজা প্যালেস্টাইন নিয়ে মিছিল করেছিলেন। লড়াইটা ভাতের বলে তারা কুপিয়ে খুন হলেন, তারা পাথর থেকে হয়ে খুন হলেন কংগ্রেসের মুখপাত্র। আপনি জেনে রাখুন, আজকে এই তাদের লড়াইটা তখন তারা স্বর্গে যে এখন বা নরকে যে এখন বুঝছে যে লড়াইটা কিসের জন্য ছিল। আজকে অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমৃত গময়, ওম শান্তি শান্তি শান্তি। দেখুন, আমরা হিন্দুরা কিন্তু বরাবরই শান্তি চেয়ে এসেছি, সকলের কল্যাণ সকলের মঙ্গল চেয়েই এসেছি। আমাদের ধর্মে কাউকেই কাফের বলা হয় না, কোন ধর্মকেই গন্দা ধর্ম বলা হয় না। তো সুতরাং আজকে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে, এটা ধারাবাহিক ভাবে কিছু উস্কানি এর প্লট একটা তৈরি করা হয়েছিল বলেই আমি মনে করি। পশ্চিমবঙ্গে যে শান্তি বিরাজ করতো না সেটা আমি কখনোই বলবো না, কিন্তু মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে কি জানেন তো, ওই ভোটের অঙ্ক। কেন 30 থেকে 35% যে দুধেল গাইদের ভোটটা সিকিউর করার জন্য ওনারা এই উস্কানিগুলো দলটাকে চালাচ্ছে কে? 3 মোল্লা, তোহা, ববি, সিদ্দিকুল্লাহ। এই 3 মোল্লা তৃণমূল দলটাকে চালাচ্ছেন। তাদের ওপরে এমন একজন আছেন যিনি হিজাব করে নামাজ পড়তে যান এবং যিনি স্পষ্টতই বলে যে আমি মুসলিমের পাশে আছি, অন্য ধর্ম মানে আকার ইঙ্গিতে উনি হিন্দু ধর্মকে